সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 নিয়ে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু আজকে দুটো ম্যাচ হতে চলেছে, দুটোই খুবই ভাইটাল ম্যাচ। প্রথম ম্যাচটা যদি বলি তাহলে দুপুর 1টা থেকে শুরু হতে চলেছে দুর্বার রাজশাহীর সাথে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। তো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে শেরেবাংলা স্টেডিয়ামে। আমি তো খুবই এক্সাইটেড এই ম্যাচটার জন্য। তো একদিকে থাকবে এনামুল হকের দুর্বার রাজশাহী, অন্যদিকে থাকবে আমাদের থিসারা পারেরার ঢাকা ক্যাপিটালস। তো এই ম্যাচটাতে অনেক কিছুই ঘটতে পারে। শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরে ম্যাচ, তো বল অতটা টার্ন করবে বলে আমার মনে হয় না। তো এমনিতে মিরপুরের মাঠে যথেষ্ট ভালো টার্ন করে, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে আমি দেখতে পেয়েছি যে স্পিনাররা কিন্তু খুব বেশি উইকেট নেয়নি। তো এনামুল হকের টিমের কথা যদি বলি, এনামুল হকের টিম যথেষ্ট ভালো টিমই রয়েছে। এই টিমে পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল আগের ম্যাচেও, কিন্তু কোনোভাবে তারা ম্যাচটা জিততে পারেনি দুর্বার রাষ্ট্রে। কিন্তু দুর্বার রাষ্ট্রের টিমটা যদি আমি ভালো করে দেখি তাহলে কিন্তু যথেষ্ট স্ট্রং টিম বলেই মনে হচ্ছে, আর যথেষ্ট ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলবে বলেই আমার মনে হয় আজকের ম্যাচে। অন্যদিকে আমি যদি বলি ঢাকা ক্যাপিটালসের কথা, তো এখানে কিন্তু এক্স এবারকার এক প্লেয়ার আছে, থিসারা প্যারারা ক্যাপ্টেন হয়েছে, লিটন দাস আছে, মুস্তাফিজুর রহমান আছে। তো এদের পারফরমেন্স দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড থাকবো, এবং বাংলাদেশের সাধারণ মানুষ এক্সাইটেড থাকবে যে এরা কিরকম পারফর্ম করে। তো বাংলাদেশের মধ্যে যে ক্রিকেটের ক্রেজটা রয়েছে সেটা এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে শেরেবাংলা স্টেডিয়ামে কত লোক ভিড় করে এবং ফাইনালি ম্যাচটা কে জেতে। তো আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই ম্যাচটার জন্য। এই ম্যাচে মূল দেখার বিষয় হচ্ছে এনামুল হকের ব্যাটিং। এনামুল হক কিন্তু আগের দিন যথেষ্ট ভালো ব্যাটিং করেছিল এবং বোলিংও 2 ওভার করেছিল, কিন্তু সেইভাবে সে প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে তাসকিন আহমেদের বোলিং যথেষ্ট ভালো হয়েছিল আগের ম্যাচে, আর এই ম্যাচেও আমরা এক্সপেক্ট করছি সে হয়তো ভালো বোলিং করবে এবং দুর্বার রাজশাহীকে ম্যাচটা যেতে হবে। দুটো টিমই কিন্তু প্রথমে হেরে গেছে প্রথম ম্যাচটা, নেট রান রেটের জন্য ঢাকা ক্যাপিটালস একদম নিচে রয়েছে। থিসারা পেরেরা কেমন ক্যাপ্টেন্সি করে সেটা দেখার বিষয়। আমরা যদি দেখি আগের দুটো ম্যাচে রংপুর রাইডার্স কিন্তু নুরুল হাসান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, যার জন্য কিন্তু রংপুর রাইডার্স দুটোর মধ্যে দুটো জিতে টপ পজিশনে রয়েছে। থিসারা পেরেরা কি পারবে সেই লেভেলের ক্যাপ্টেন্সি করে এই বছর ঢাকা ক্যাপিটালসকে ম্যাচ যেতে, সেটা দেখার বিষয়। অন্যদিকে আমাদের মোটামুটি ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমানের মতো বলার রয়েছে, যদি কোনো রকম চোট না থাকে সে কিন্তু এই ম্যাচটা খেলতে চলেছে। দেখার বিষয় হচ্ছে যে কি হয় আজকের ম্যাচে। তো আপনারা তো রেডি রয়েছেন, আমিও রেডি রয়েছি। তো লিখে কমেন্ট সেকশনে লিখে জানান যে আজকের ম্যাচটা কে জিততে পারে। এত গেল আজকের প্রথম ম্যাচ, কিন্তু আজকের দ্বিতীয় ম্যাচটা এটা হতে চলেছে, সেটা কিন্তু আরো ভাইটাল ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এল ক্লাসিকো বলা যেতে পারে। রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল, দুটোই কিন্তু এক্সপ্লোসিভ দল, দুটোই একদম ফেভারিট দল টুর্নামেন্টে। রংপুর রাইডার্স দুটোর মধ্যে দুটো জিতে টুর্নামেন্টে 1 নম্বরে রয়েছে, অন্যদিকে ফরচুন বরিশালও কিন্তু একটার মধ্যে একটা জিতে 3 নম্বরে রয়েছে। ফরচুন বরিশালের যদি আমি ভালো করে টিম দেখি তাহলে তামিম ইকবাল ক্যাপ্টেন রয়েছে, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিকার রহিম, এছাড়াও প্রথম নিশাঙ্কা রয়েছে, তৌহিদ হৃদয় রয়েছে। তো পুরো একেবারে এক সেলিব্রিটি ক্রিকেটার কিন্তু রয়েছে বাংলাদেশের এই টিমের মধ্যে, ফরচুন বরিশালের মধ্যে। আর ফরচুন বরিশাল অন দ্য পেপার যেমন টিমটা সুন্দর লাগে দেখতে, সেই রকম কিন্তু পারফরমেন্সও দেয়। আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। তো ফরচুন বরিশালের থেকে এই বছর খুবই এক্সপেকটেশন বেশি রয়েছে, তারা টুর্নামেন্ট জিতবে। আর হোপফুলি আজকের ম্যাচটা কেমন খেলে সেটা খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে আমি যদি বলি নুরুল হাসানের টিম রংপুর রাইডার্সের কথা, রংপুর রাইডার্স কিন্তু বরাবরই ভালো পারফরমেন্স দিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আগের সিজনেও তারা মোটামুটি প্লে অফ পর্যন্ত গেছিল। অন্যদিকে আমরা যদি দেখি রংপুর রাইডার্সের টিমের পারফরমেন্স এই বছর দুটো ম্যাচই তারা দুটোর মধ্যে দুটো জিতে শুরু করেছে ভালো। ইফতিকার আহমেদের পারফরমেন্স আগের ম্যাচে ভালো ছিল, নুরুল হাসানের পারফরমেন্স ভালো ছিল। এছাড়া যদি বলি সাইফুদ্দিন রয়েছে, আমাদের শান্ত সৌম্য সরকার রয়েছে। তো এই সব বড় বড় প্লেয়াররা রয়েছে কিন্তু কন্ট্রিবিউট করার জন্য। অ্যালেক্স হেলসের মতন ক্রিকেটার রয়েছে। তো খুবই একটা টাফ ব্যাটেল হতে চলেছে আজকে সন্ধ্যা 6টার মধ্যে। আপনারা কিন্তু মিস করবেন না এই ম্যাচটা একদম। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ফরচুন বরিশালের খেলা এবং রংপুর রাইডার্সের ম্যাচটা দেখার জন্য। আর আমি খুবই এক্সপেক্ট করছি যে এইটা হয়তো ফরচুন বরিশাল জিতে যাবে, কারণ বরিশালের টিম যথেষ্ট স্ট্রং রয়েছে। আর মোহাম্মদুল্লাহ আগের ম্যাচে যা পারফরমেন্স দেখিয়েছিল, ছেলে অসুস্থ হওয়া সত্ত্বেও এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে, একটা মানসিক কন্ডিশন এতটাই খারাপ, তার মধ্যে সেই পারফরমেন্সটা দিয়ে আসছে আমাদের মাঠের মধ্যে গিয়ে দুর্দান্ত। সেটা মানে মাহমুদুল্লাহ যতটা তারিফ আমি করবো ততটাই কম হবে। মাহমুদুল্লাহ অনেক বড় একজন প্লেয়ার, আর লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তিনি যা পারফরমেন্স দিচ্ছেন দিনের পর দিন, তিনি 38-39 বছর বয়সে দাঁড়িয়ে এরকম পারফরমেন্স দিচ্ছেন, এরকম খেলছেন তিনি, সেটা সত্যি খুব অ্যাসপায়ার করে মানুষদেরকে। তো আজকে আমরা এক্সপেক্ট করবো মাহমুদুল্লাহ সেরকম একটা ইনিংস খেলবে। অন্যদিকে নুরুল হাসানের ক্যাপ্টেন্সি কিন্তু আমি বারবার বলছি, নুরুল হাসান কিন্তু একটা ভালো ক্যাপ্টেন হতে পারে ফিউচারে গিয়ে বাংলাদেশে, যদি সে এইরকম ক্রিকেটটা ভালো করে খেলতে থাকে। তো দেখার বিষয় যে আজকের ম্যাচটা কে যেতে। আপনাদের কি মনে হয় যে এই দুটো ম্যাচের উইনার কে হবে? কমেন্ট সেকশনে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।